আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। তো আপনারা কিন্তু ইতিমধ্যে ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টি বা টপিকটি নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি নৌ যে পোস্টটি রয়েছে সেই পোস্টের বিস্তারিত বিষয় নিয়ে। অর্থাৎ আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ নৌবাহিনীতে রিসেন্টলি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছেন কর্তৃপক্ষ। সেখানে বেশ কিছু ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে একটি পোস্ট বা ক্যাটাগরি হচ্ছে এমওডিসি নৌ। অনেকে আছেন এই পোস্টটিতে আবেদন করেছেন এবং অনেকে আছেন ভবিষ্যতে আবেদন করবেন। অনেকেরই কিন্তু স্বপ্ন বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য হওয়া। এমওডিসি নৌ এই পোস্টগুলোতে আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আশা করছি আজকে যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে আপনি দেখেন তাহলে এমওডিসি নৌ এই পোস্টটি সম্পর্কে বা এই শাখা সম্পর্কে কিন্তু আপনি বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবেন। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমওডিসি নৌ বাংলাদেশ নৌবাহিনীর নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি নৌ। এবং এখানে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আজকে যে বিষয়টি অর্থাৎ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি নৌ শাখার কাজ কি। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি শাখার কাজ কি সেই বিষয়টি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি নৌ শাখার কাজ, অর্থাৎ আমি কিন্তু নিচে সুন্দর করে লিখে রেখেছি বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি নৌ শাখার কাজ কি। তো এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। তো এখানে প্রথমত আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি সমূহ এবং অন্যান্য স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করা। তো বিষয়টি হচ্ছে আপনার যদি এমওডিসি নৌ অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি নৌ এই শাখাটিতে চাকরি হয় তাহলে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যে বিভিন্ন ঘাঁটি এবং স্থাপনা সমূহ রয়েছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আপনার প্রধান এবং মূল কাজ হবে। এরপরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন বিভিন্ন গেট এবং চেক পোস্টের চেকিং সম্পর্কিত যাবতীয় কার্যক্রম পরিচালনা করা। অর্থাৎ বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। তারপরে কিন্তু আমি একটি বলি যে বাংলাদেশ নৌবাহিনীর যে বিভিন্ন গেট রয়েছে বা চেকিং পোস্ট রয়েছে সেই গেট বা চেকিং পোস্টের যে কার্যক্রম সেগুলো কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে। এরপরে ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন প্রহরী সম্পর্কিত দায়িত্বসমূহ ও গার্ড কমান্ডারের ডিউটি পালন করা। অর্থাৎ বিষয়টি হচ্ছে প্রহরী হিসেবে কিন্তু আপনাকে বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে এবং গার্ড কমান্ডার অর্থাৎ বিভিন্ন যে গার্ড রয়েছে অর্থাৎ বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই গেটের যে কমান্ডার হিসেবে কিন্তু আপনাকে দায়িত্ব পালন করতে হবে। তো আমি আশা করছি ক্রমিক নং 3 যে প্রহরী এবং গার্ড কমান্ডারের যে ডিউটি সেটি কিন্তু বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এরপরে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা অর্জনের জন্য নৌবাহিনীর ব্যবস্থাপনায় দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করা। এরপরে ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ঘাঁটি বা জাহাজসমূহের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা। ক্রমিক নং 6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে নৌবাহিনীর জাহাজ বা কন্টিনজেন্ট সদস্য হিসেবে জাতিসংঘ মিশনে যাওয়া বা জাতিসংঘ মিশন গ্রহণ করা। এরপরে ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন সর্বশেষ একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ করা এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা। তো আমি আশা করছি বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি নৌ শাখার কাজ কি সেই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বা বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পেরেছেন। এছাড়াও আপনার যদি এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে কিন্তু আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও যারা আমার পাশে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।